তো বর্ণনা দিলে সময় লাগবে, আমি শুধু উদাহরণ দিচ্ছি, ইঙ্গিত দিচ্ছি। এক নাম্বার সন্তানের শত্রু হলো নফস। আমারও শত্রু নফস, আপনারও শত্রু নফস। বলেন তো আমাদের প্রত্যেকের এক নাম্বার শত্রু কি? 2 নাম্বার আমাদের শত্রু হলো শয়তান। প্রত্যেকটা মানুষের সাথে শয়তান আছে না নাই? নবীজি বলেন সকল মানুষের সাথে শয়তান আছে। একজন সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও কি আছে? নবীজিকে সাহাবী যদি এই প্রশ্নটা না করতেন তো কিয়ামত পর্যন্ত আমি আর আপনি যুদ্ধ করতাম। আপনি কইতেন নাই, আমি কইতাম আছে। কি নবীজির সাথে শয়তান? উনি বলতো নাই, ছিল না। আমি কইতাম আছে, ছিল। ওই যে যেমন সাহাবায়ে কেরাম গুনাহগার, কয় সাহাবায়ে কেরাম গুনাহ করছে, এরা কেমনে মেয়ারে হক হয়? নাউজুবিল্লাহ মিন যালিক। জোরে কোন নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম গুনাহ করছে, এরা কেমনে মেয়ারে হক হয়? এটা নয় প্রশ্ন বেয়াকুফ। সাহাবায়ে কেরামের গুনাহ আমি আর আপনি জানলাম কেন, এটা হলো প্রশ্ন। ভাই আপনি গুনাহ করেন নাই? আপনার গুনাহ কি আমি জানি? আমার গুনাহ আপনি জানেন? তা আপনি কয় টাকা বেচা যান, আপনার গুনাহ আমি জানি না? সাহাবীর গুনাহ আমি কেন জানি? আমি কয় টাকা বেচা যাই, আমার গুনাহ আপনি জানেন না? সাহাবার গুনাহ আমি জানি কেন? কথা বুঝতেছেন আপনি? সাহাবী গুনাহ করেছেন, মাসলা এটা নয়। সাহাবীর গুনাহ আমি জানলাম কেন, এটা মাসলা। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমাদের নবীজি বলেছেন কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই গুনাহগার। তো এই হাদিসের অন্তর্ভুক্ত সাহাবী নাই, তাইলে ওনারা গুনাহগার হতেই তো পারেন। তোমাদের সবার সাথে শয়তান আছে, এই হাদিসের দ্বারা সাহাবার সাথে শয়তান আছে এটা বোঝা যায় না? তো ওনারা গুনাহ করতেই পারেন। কিন্তু প্রশ্ন হলো আপনি গুনাহগার, আপনার গুনাহ আমি জানি না, আপনার সাথে শয়তান আছে, শয়তানের ধোঁকা আপনারা কি কি দিল আমি জানলাম না, সাহাবীরটা কেন জানলাম? এর মূল কারণ হলো গুনাহ হলে তওবা কেমনে করতে হয়, এটার ক্ষেত্রেও সাহাবী মিয়ারে হক, এটা বোঝানোর জন্য আল্লাহ তার গুনাহ আমাকে জানাইছে। 2 নাম্বার হলো সাহাবীগণের কর্মের আলোকে কোরআনের আয়াত নাজিল হয়েছে, তাদের কর্মটা প্রকাশ পেয়েছে বলেই তো আয়াত নাজিল হয়েছে। তাদের কর্ম প্রকাশ পাওয়া, গুনাহটা আমরা জানা আয়াত নাজিলের মাধ্যম। সুতরাং তাদের গুনাহটা আমাদের জানা, এটা আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হওয়ার মাধ্যম। সুতরাং সেটা আমাদের জন্য রহমত। কথা কি বুঝতেছেন? যাহা হোক, সাহাবী নবীজি বলেন, সাহাবী জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, শয়তান কি আপনার সাথেও আছে? নবীজি বলেন, হ্যাঁ আমার সাথেও আছে। তবে আমার সাথে যে শয়তান আছে ওই সব সময় পর্যদুস্ত হয়ে আছে, আমার উপরে উঠতে পারে না। এবার আসেন তো, শয়তান আমাদের শত্রু কিনা? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেন শয়তান কিন্তু তোমাদের দুশমন। হ্যাঁ রে, দুশমনই মনে কইরো। পাগড়িওয়ালা লইয়া আইলেও দুশমন, হ্যাঁ জুব্বা নিয়ে আইলেও দুশমন, হ্যাঁ তসবিহ নিয়ে আইলেও। বুঝে নাই? ইন্নাশ শাইতানা লাকুম আদুউন, নিশ্চয় শয়তান তোমাদের দুশমন। ফাত্তাখিযুহু আদুওয়া, এগুলো দুশমনই মনে কইরো। এটা আল্লাহর নির্দেশ। এবার বলেন আমাদের সবার সাথে শয়তান আছে কিনা? শয়তান আমাদের সাথে কি করে? ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ওয়া ক্বালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দালা। অনেক কথা খালি শয়তান নিয়ে আমাদের জানা আছে, আলহামদুলিল্লাহ। একজন সন্তানের 3 নাম্বার শত্রু হলো অসৎ বন্ধু। আরে 1 নাম্বার নফস, 2 নাম্বার শয়তান, 3 নাম্বার অসৎ বন্ধু। বলেন 3 নাম্বার। 4 নাম্বার হলো অসুন্দর সমাজ ব্যবস্থা। অসুন্দর, এই গরিব মানুষের পোলায় অন্যায় করলে পঞ্চায়েতের লিডাররা সবাই হাতা বলটাইয়া কয় হলো এটা করছেন বিট লিডারে। আর বড় লোকের পোলায় অন্যায় করলে সবাই হুইয়া কয় পোলাইন মানুষ করে লেছে সেটা দে। কথা কন, এটা কি অসুন্দর সমাজ ব্যবস্থা না? এর কারণে ওই ছেলেটা এদের প্রতি বিদ্বেষী হয়, সমাজের মধ্যে উচ্ছৃঙ্খলতা তৈরি করে, কিশোর অপরাধে যুক্ত হয়, যে যুবক অপরাধে যুক্ত হয়, বিভিন্ন ধরনের সামাজিক ক্রাইমে তারা লিপ্ত হয়। এর দ্বারা বোঝা যায় অসুন্দর সমাজ ব্যবস্থার কারণে সন্তান নষ্ট হয়। 5 নাম্বার শত্রু হলো নতুন যুক্ত হয়েছে মোবাইল ফোন। 5 নাম্বার শত্রু কি? আরে বলে না, মোবাইল ফোন। মোবাইল ফোনের যে কত প্রকারের হাত পাও, মোবাইলে চ্যাটিং, মোবাইলে কলিং, মোবাইলে গেমিং, মোবাইলে বিভিন্ন নষ্ট এবং নগ্ন চ্যানেলে ঘুরাঘুরি করো, রানিং, সব তামাশা আমাদের মোবাইলের ভিতরে। কথা কন, কোটি মুসলমানের হাজার কোটি ঘন্টা সময় নষ্ট করতেছে মোবাইল। তাইলে এই 5 নাম্বার শত্রু, এই 5টা শত্রু শয়তানের সাথে আছে না নাই? বলেন আছে না নাই? এবার আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই, আপনার সন্তান এই 5টা শত্রুর সাথে মোকাবেলা করে নিজেকে টিকানোর দরকার আছে না নাই? বলেন দরকার আছে না নাই?
এবার আপনি মা বাবা যদি হারাম কয়েকটা লোকমা ভিতরে ঢুকায় দেন, এবার বলেন তার ভিতরের যে শত্রুর মোকাবেলায় যুদ্ধ করে নিজেকে টিকানোর যে পাওয়ার, এই পাওয়ার কি থাকবে না লেজ হয়ে যাবে? আপনি বাবাই তো তার সন্তানকে হারাম খাওয়াইয়া সন্তানের শত্রুর মোকাবেলার শক্তিকে ধ্বংস করেছেন। আর তার পরিপ্রেক্ষিতে এই সন্তান 5 শত্রুর কোনো একটার সাথে পরাজিত হয়ে অমানুষ হচ্ছে, এরপরে চোর হচ্ছে, ডাকাত হচ্ছে, সমাজে উশৃঙ্খলতা তৈরি করছে, এই সন্তানের ভবিষ্যৎ ধ্বংস হচ্ছে। এর পিছনের মূল কারণ আপনি সন্তানকে হারাম খাওয়াইছেন। যাহা হোক, 5 নাম্বার সন্তানের হক। সন্তানের 5 নাম্বার হক হলো সুশিক্ষা এবং উপযুক্ত দীক্ষা, তালিম ও তারবিয়ত। আমরা যেটাকে আমাদের ভাষায় বলি তালিম ও তারবিয়ত। নবীজি বলেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু, মানুষ যখন মারা যায় তখন তার আমলের সব দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাস, একমাত্র 3টা দরজা খোলা থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। দেখেন, সাদকায়ে জারিয়া খোলা থাকে, আর এমন ইলম যে ইলম দ্বারা জাতি উপকৃত হয় সেটাও খোলা থাকে, আর নেক সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে সেটাও সে পেতে থাকে। তার অর্থ হলো সন্তানকে নেক বানাতে হবে, এটা মা বাবার জন্য বাধ্যতামূলক। সন্তানকে কি বানাতে হবে? আচ্ছা, এটা বুঝার জন্য কোরআনের আরেকটা আয়াতের, খুব ছোট্ট আয়াতের অর্থ বুঝেন।